এই লেকের জলের দিকে তাকিয়ে থাকলে মনে হয় জীবনটা আসলে খুব বেশি জটিল নয়। দেখুন, পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে, কোথাও কোনো তাড়াহুড়া নেই, নেই কোনো অভিযোগ। তবুও সে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আমাদের জীবনও যদি এমন হতো, চাপ কম, তুলনা কম, কিন্তু এগিয়ে যাওয়ার ইচ্ছাটা থাকতো অটুট। এই পথটা লক্ষ্য করুন, কেউ হাঁটছে ধীরে, কেউ দ্রুত, কেউ থেমে উপভোগ করছে, কেউ শুধু ছুটছে। জীবনের পথেও ঠিক এমনই, সবার গতি আলাদা, সবার লক্ষ্য হয় আলাদা। তাই নিজের পথটা নিজের মতোই চলা উচিত। এই গাছগুলো ঝড়, বৃষ্টি, রোদ সব সহ্য করেও দাঁড়িয়ে আছে। সময় তাদের দুর্বল করতে পারেনি, বরং আরো শক্ত হয়েছে। আমাদের জীবনেও কষ্ট আসে, কিন্তু ধৈর্য ধরতে পারলে একদিন সেই কষ্টই শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। লেকের পানিটা কখনো স্বচ্ছ, কখনো ঘোলা, ঠিক আমাদের মনের মতো, কখনো শান্ত, কখনো বা অশান্ত বা অস্থির। কিন্তু একটা সত্য সবসময় থাকে, সময় সব কিছু বদলে দেয়। খারাপ সময় কখনো চিরস্থায়ী হয় না। এই পথের মানুষগুলো কিছুক্ষণ আগে ছিল, এখন নেই। ঠিক জীবনটা এমন, আমরা ক্রমান্বয়ে মৃত্যুর দিকে আগাচ্ছি। কবর হচ্ছে আমাদের শেষ ঠিকানা, এবং মৃত্যুর পরবর্তী জীবন হচ্ছে অনন্তকালের জীবন। যে জীবনের শুরু আছে, শেষ নেই। ক্ষণস্থায়ী জীবনে তাই তো এত ব্যস্ততার মাঝেও আমরা একে অপরকে চেষ্টা করি, স্মরণ করি, মনে রাখার চেষ্টা করি। আবার কখনো কখনো আমাদের আপনজনকে আমরা ব্যস্ততার দোহাই দিয়ে আমরা ভুলে যাই। মৃত্যু হচ্ছে সমস্ত ব্যস্ততার অবসান ঘটায়। মানুষের ক্লান্তি, ব্যস্ততা সব কিছু থেমে যায় কবরের জীবনে। ইট পাথরের এই শহরে মানুষ ছুটছে নিজের সমৃদ্ধির আশায়, নিজের সুখের আশায়। তার একটাই চিন্তা, সে কীভাবে ভালো থাকবে, কিভাবে তাদের পরিজনকে ভালো রাখবে, সেই লক্ষ্যে সে ছুটছে দিনের পর দিন। কিন্তু এক সময় তাকে মৃত্যু আলিঙ্গন করে। মৃত্যু সবাইকে আলিঙ্গন করবে না নিশ্চিত, জেনেও আমরা সতর্ক হই না। আমরা মৃত্যুর যে কবরের সামানা, এটা আমরা অর্জন করার চেষ্টা করি না। আমাদের বুঝে আসে না জীবনটা খুবই ক্ষণস্থায়ী, যেখানে আমাদের দুনিয়াতে আসার একটা সিরিয়াল থাকে, যার কোনো সিরিয়াল থাকে না। এই সত্যটা যে যত বেশি উপলব্ধি করতে পারবে, ওই মানুষটাই হবে প্রকৃত মানুষ এবং বিবেকবান মানুষ। কাজেই আমরা চেষ্টা করব এই শান্ত লেকের মতো, যে লেকটি মানুষকে শুধু সুখ আর সুখ দিচ্ছে, আমরাও সেভাবে মানুষকে শান্তি দেব।